আসসালামু আলাইকুম। লাইভ ভাই আমার পেজ থেকে ক্রিক হিরোসে। আসসালামু আলাইকুম। আজকে অনেকটা দেরিতে আমাদের আজকের ফ্রেন্ডলি ম্যাচ তেলিহাটি ক্রিকেট একাডেমি ভার্সেস মিরপুর মিরপুর ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচ। অনেকটা দেরি, যেহেতু ভাইরা অনেক দূর থেকে এসেছেন, তাদের আসতে কিছুটা সমস্যা হওয়ার কারণে আজকের ম্যাচ শুরু হতে আমাদের অনেকটা বিলম্ব হয়ে গেছে। আজকে আন্তরিকভাবে দুঃখিত। জি যাও রতন যাও। ওভার 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 রতন 14 ওভার, রতন 14 ওভার, জি 4 ওভার। আপনারা দেখছেন আজকে তেলিহাটি ক্রিকেট একাডেমি ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচ। ভাইরা অনেকটা দূর থেকে এসেছেন, তাদের আসতে অনেকটা অসুবিধার সম্মুখীন হতে হয়েছে, যেহেতু নতুন একেবারে। ঢাকনা উপরে লাগাইতে হবে একটা, এখানে রোদ লাগে, হিট হয়ে যায়। না না, একটা ইয়ে আছে, কভার আছে উপরে না? হ্যাঁ এরকম কভার আছে। তখন ওই এই যে কালকে না একটা টিকটক দেখছিলাম আর কি, বলতেছে বাঙালি মানে এরকম ইয়ে দিয়ে সে খেলা ইয়ে করতেছে আর কি, দুটা ক্যামেরা লাগায় মানে ঢাকনা থাকে, তখন আর ইয়েটা রোদ্রের আলোটা বুঝে, কিন্তু তুমি সব অন্ধকার দেখা যাচ্ছে। কিছু দেখো, ব্রাইটনেস কমে রাখছি খেলা শুরু। এটা ঢাকনা দাও, এটা দাও, টয়লেটটা দাও, দিয়ে দেখো, দেখো অন্ধকার করে দেখো, তখন দেখবে তুমি। আর ক্যামেরার সামনে করেছে ঢাকনা সূর্যতে দিক থেকে পড়তেছে। ঠিক আছে 14 ওভার রতন। হ্যাঁ টাইট করছে ঠিক আছে রতন। হ্যাঁ ঠিক আছে। টসে জয়লাভ করে তেলিহাটি ক্রিকেট একাডেমি ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। 14 ওভারের খেলা। স্ট্রাইকে আজাহার, নন স্ট্রাইকে ফাহাদ এবং বোলিং এন্ডে আছে রনি, ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের। আপনারা দেখছেন সরাসরি আমার পেজ থেকে, ফরহাদ হোসেন আমার পেজ থেকে সরাসরি লাইভ সম্প্রচারিত হচ্ছে আজকের ফ্রেন্ডলি ম্যাচ। অনেকটা দেরি হয়ে গেছে, এই সময় আমরা নর্মালি খেলা শেষ হয়ে যায় আমাদের। রতন 14 বারে খেলা। হ্যাঁ বাস্তবে 11:30 একদম কারেক্ট। জি জি, আপনাদেরকে দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা একটু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তেলিহাটি ক্রিকেট একাডেমির আজকে যারা আছেন: ঝুমন, আজাহার, ফরহাদ, ফাহাদ, মোশাররফ, তরিকুল, রাশেদ, শরীফুল, আইনাল, আলমগীর, রনি, রাশেদ খান, রতন। অপরদিকে ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের খেলোয়াড়দের নামের তালিকা: শিপু, সুহেল, সজল, আরমান, হাসান, তারেক, মুন্না, শিশির, সাকিব, সাগর। এই হচ্ছে দুই দলের নামের তালিকা। খেলা শুরু হয়ে গেছে। প্রথম বলে একটা বাউন্ডারি, প্রথম বলেই 4-এর দেখা মিলল আজাহার ভাইয়ের ব্যাট থেকে। স্ট্রাইকে আছে আজাহার, নন স্ট্রাইকে ফাহাদ এবং বোলিং এন্ডে আছে রনি। আপনারা দেখছেন তেলিহাটি শ্রীপুর গাজীপুর সরাসরি। ওভারের পরবর্তী বল এবারও কিছুটা পায়ে ছিল, ফিল্ডার আছে, 2 জন ফিল্ডার ছুটছে বলের পিছনে। 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন করলো। ওভারের পরবর্তী বল এবার কিন্তু মেরেছেন, ফিল্ডার না থাকায় বল চলে গেল স্টেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আরো একটা 4
এবারে 4 কিন্তু ফাহাদের ব্যাট থেকে। ওভারের পরবর্তী বল, এবার তুলে মেরেছেন, ফিল্ডার আছে কি, বল হাওয়ায় একদম সীমানার বাইরে, 1 লাফে বাউন্ডারির বাইরে, 6 রান। প্রথম ওভারের খেলা চলছে, আপনারা দেখছেন তেলিহাটি ক্রিকেট একাডেমি ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের মধ্যকার ম্যাচ। সরাসরি লাইভ সম্প্রচারে আমি ফরহাদ মৃধা, আপনারা দেখছেন ফরহাদ হোসেন পেজ থেকে। এবার ওভার দ্য উইকেটে গিয়ে বল করবেন বলার রনি, এবার ভালো বল, ডিফেন্স করলেন, একটা রান নেওয়ার একটা চেষ্টা, কিন্তু নন স্ট্রাইক এন্ড থেকে নো কল, সেই সুবাদে ডট বল। আপনারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন কাইন্ডলি আমাদের লাইভটি একটু শেয়ার করবেন। প্রথম ওভারের পরবর্তী বল, এবার অনেকগুলো বাউন্ডারি এসেছে, এবার দেখে শুনে ডিফেন্স করলেন, একটা কুইক কল, রান আউটের একটা সম্ভাবনা, কিন্তু থ্রো করলেন না, 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন। এর সাথে সাথে প্রথম ওভারের পরিসমাপ্তি। প্রথম ওভারের সংগ্রহ বিনা উইকেটে 16 রান। এবার দ্বিতীয় ওভার করতে এসেছেন ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের প্লেয়ার হাসান। আচ্ছা করেন, সমস্যা নাই, এখন আর তাড়াহুড়া করার দরকার নাই, যতক্ষণ নাই করতে থাকেন। 14 ওভার। আমরা আমাদের খেলোয়াড়দেরকে দেখে, তারা কিন্তু অনেকটা সময় অপেক্ষা করেছিল এখানে। নতুন বোলার হাসান, ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের ব্যক্তিগত প্রথম ইনিংসের দ্বিতীয় ওভার। প্রথম ওভারে বিনা উইকেটে 16টি রান। আপনারা দেখছেন তেলিহাটি শ্রীপুর গাজীপুর তেলিহাটি ক্রিকেট মাঠ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের এই ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ, আমাদের 2026 সালের 4র্থ ম্যাচ এটা। রতন একটু দাগটা দিয়ে একটা মার্কার দিয়ে দিন। হ্যাঁ 16 রান। হ্যাঁ, প্রথম ওভার শেষে তেলিহাটি ক্রিকেট একাডেমির সংগ্রহ হচ্ছে 16 রান। দ্বিতীয় ওভার বল হাতে হাসান, স্ট্রাইকে ফাহাদ, নন স্ট্রাইকে আজাহার। দ্বিতীয় ওভারের প্রথম বল নিয়ে ছুটছে হাসান, খুব ভালো একটা বল ছিল, রেড বল। প্রথম বল ডট বল, এই বলে কোনো রান আসবে না, রান নেওয়ার পসিবিলিটিও নাই। আপনারা যারা আমাদের সাথে খেলতে আগ্রহী তারা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের খেলাগুলো কিন্তু নিয়ে থাকে রতন। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বল, প্রথম বল খুব সুন্দর, এবারও কিন্তু আউটস্ট্যান্ডিং একটা বল লাফিয়ে উঠেছিল, বাউন্স হয়েছিল কিছুটা, ব্যাটসম্যান দেখে শুনে ছেড়ে দিলেন, আরো একটা ডট বল। তেলিহাটি ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে এবং তারই সুবাদে কিন্তু এখন ব্যাটিং এ তেলিহাটি ক্রিকেট একাডেমি। দ্বিতীয় ওভারের তৃতীয় বল করবে হাসান, ছুটছে হাসান তার তৃতীয় বল নিয়ে, এবার কিন্তু অনেকটা বাইরে, ওয়াইড, কিপার, গুড কিপিং বাই দ্য কিপার, অতিরিক্ত 1টি রান, সংগ্রহ বেড়ে দাঁড়ালো 17। প্রথম 2টি বল ডট, এরপর একটা অতিরিক্ত রান।
আপনারা দেখছেন তেলিহাটি ক্রিকেট একাডেমি ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচ। আজকে আমাদের 2026 সালের চতুর্থ ম্যাচ নাম্বার 4 ওভার। পরবর্তী বলে বাউন্ডারি বাইরে ছিল, অফ সাইডে, ওয়ান বাউন্সে বল চলে গেল সীমানার বাইরে। শামিম যাও না কেন? ফাহাদের ব্যাট থেকে একটা বাউন্ডারি, 4 রান। ভালো একটা বল ছিল, ভালো ব্যাট, ভালো এক্সিকিউট করেছে ফাহাদ। তৃতীয় বল, ওভারের চতুর্থ বল। দেখা যাক এই বলে বলার কি করতে পারে, এবার কি কামব্যাক করে কিনা। এবার একটা ভালো বল ছিল, লাফিয়ে উঠেছিল, একটা রান নেওয়ার চেষ্টা ছিল কিন্তু কুইক ফিল্ডিং, যার ফলে ডট বল। এই বলে কোনো রান না তেলিহাটি ক্রিকেট একাডেমির। ফিল্ডারের পরিবর্তন আমরা দেখছি, লেগ সাইডে সার্কেলের ভিতরে নিয়ে এসেছে এবং স্ট্রেইডে দুজন খেলোয়াড় আছে। স্ট্রেইড অঞ্চলে দুজন প্লেয়ার। পাওয়ার প্লের খেলা চলছে। পাওয়ার প্লে তৃতীয় ওভারের পঞ্চম বল। এবার একটা ভালো বল ছিল, সুন্দর একটা বল আমরা দেখতে পেলাম। তিনটা করে ডট বল, শেষ বল। দ্বিতীয় ওভারের সর্বশেষ বল। এবার আম্পায়ারের সিদ্ধান্ত ওয়াইড। ভালো বল ছিল, অতিরিক্ত আর একটা রান, অনেকটা রোদ। দ্বিতীয় ওভারের শেষ বল করবে হাসান, স্ট্রাইকে ফাহাদ। দেখা যাক এই বলে কোনো বড় বাউন্ডারি আসে কিনা। এবার লাফিয়ে উঠেছিল, অনেকটা বাউন্স, বিপজ্জনক ছিল, ডট বল। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। দ্বিতীয় ওভার শেষে এই ওভারটা অনেকটা ভালো একটা ওভার হয়েছে। দ্বিতীয় ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে 22 রান। আবারও বল হাতে রডি। আপনারা দেখছেন তেলিহাটি ক্রিকেট একাডেমি শ্রীপুর গাজীপুর ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের মধ্যকার ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম ইনিংসের খেলা চলছে। তেলিহাটি ক্রিকেট একাডেমি টসে জয়লাভ করে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল। আমরা ফিল্ডিং সেটআপ দেখাচ্ছি আপনাদেরকে। লেগ সাইডে একজন এবং স্ট্রেটে আছে একজন। ফাহাদ বাইরে থাকে। তৃতীয় ওভারের প্রথম বল, রনির ব্যক্তিগত দ্বিতীয় ওভার, অনেকটা বাউন্স হয়েছিল, ইন সুইং কিছুটা। প্রথম বলে ওয়াইড। ফাহাদ বাইরে থেকে, ফাহাদ। তৃতীয় ওভারের দারুণ বল একদম ব্যাটসম্যানের বডিতে গিয়ে আঘাত করেছে, ডট বল। প্রথম ওভারে 16টি রান তিনি কনসিড করেছিলেন। দ্বিতীয় ওভারে ভালো কামব্যাক, প্রথম বল, দুর্দান্ত একটা বল। ছুটছেন পরবর্তী বল নিয়ে। এবার অনেকটা বাইরে কাট করেছেন, বল চলে যাবে নিঃসন্দেহে সীমানার বাইরে, 4 রান। আপনারা দেখছেন প্রথম ইনিংসের খেলা চলছে। প্রথম ইনিংসে ব্যাটিং আছে তেলিহাটি ক্রিকেট একাডেমি, অপরদিকে বোলিং প্রান্তে আছে ইউনাইটেড স্টেটস অফ মিরপুর। এবার কিন্তু স্টাম্পে ঢুকছিল, নন স্ট্রাইক থেকে রান নেওয়ার একটা চেষ্টা ছিল কিন্তু স্ট্রাইক থেকে আজহার ভাই মানা করে দিল, যার ফলে কিন্তু কোনো রান না। আর একটা ডট বল।
অনেক রোদ, যেহেতু 11টা 11:30টার বেশি বাজে, এই সময়টাতে প্রচুর রোদ থাকে। এবারে পরবর্তী বল একদম ইয়র্কার স্টাইলে ছিল, একটা রান আউট, লেগ বাই, অতিরিক্ত 1 রান। এর সাথে সাথে সংগ্রহ বেড়ে দাঁড়ালো 28। তৃতীয় ওভারের খেলা চলছে, এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি তেলিহাটি ক্রিকেট একাডেমি। দুজন ফিল্ডার সার্কেলের বাইরে, পাওয়ার প্লের খেলা চলছে, পাওয়ার প্লের তৃতীয় ওভারের খেলা। পরবর্তী বল এবার মেরেছে, হাওয়ায় আছে, ফিল্ডার আছে, ফিল্ডার আছে, ফিল্ডার আছে, ক্যাচ হবে কি, ক্যাচ হবে কি, মিস ক্যাচ, মিস ফিল্ডিং, ক্যাচ মিস। অনেকটা উপরে ছিল, যদিও ইজি ছিল না, ক্যাচটা অনেক উপরে ছিল, ট্রাই করেছিল, নাইস ট্রাই বাই দ্য ফিল্ডার, 1 রান, অনেকটা উপরে ছিল। ক্যাচ করতে পারলে কিন্তু একটা উইকেটে দেখা পেত ইউনাইটেড স্টেটস অফ মিরপুর। ওভারের পরবর্তী বল এবারও বাউন্স হয়েছে, বল চলে গেল অফ সাইডে, একদম সীমানার বাইরে, বাউন্ডারি, 4 রান। শর্টার লেন্থের বল ছিল, দেখে শুনে করলেন। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি, তৃতীয় ওভার খেলা শেষ। পাওয়ার প্লের সর্বশেষ ওভার করবে হাসান। 3 ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে 33 রান। পাওয়ার প্লের সর্বশেষ ওভার করবে আরমান। আরমান ব্যক্তিগত প্রথম ওভার করতে আসছে। পাওয়ার প্লের সর্বশেষ ওভার, আরমান নাই, কে এস আরমান। পাওয়ার প্লের সর্বশেষ ওভার করতে এসেছে ক্যাস আরমান। তুমি নিয়ে নিতা, কালকে নিয়ে নিতা, আগের গুলা তো নিয়ে রাখছিলা। দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা আপনাদেরকে আবার একটু আপনাদের স্ক্রিনের সামনে। আপনারা দেখছেন তেলিহাটি ক্রিকেট একাডেমি এবং ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের খেলোয়াড়দের নামের তালিকা ইজ অন স্ক্রিন। প্রথম ইনিংসের খেলা চলছে, অনেকটা দেরিতে আজকের খেলা শুরু হয়েছে। পাওয়ার প্লের অর্থাৎ চতুর্থ ওভারের প্রথম বল অনেকটা বাইরে, ওয়াইড, অতিরিক্ত 1 রান। পিচের অনেকটা বাইরে পিচ করেছিল বল। পরবর্তী বল প্রস্তুত ব্যাটসম্যান ফাহাদ, এবার কিন্তু স্টাম্পে ছিল, কিছুটা ফুলটস টাইপের বল চলে গেল একেবারে বাউন্ডারির বাইরে, ওভার বাউন্ডারি, 6 রান ফাহাদের ব্যাট থেকে। একটা ফুলার লেন্থের বল পাওয়ায় ব্যাটসম্যান কিন্তু আর কোনো ভুল করলেন না, একেবারে কবজির জোরে পাঠিয়ে দিলেন লেগ সাইড অঞ্চল দিয়ে, সীমানার বাইরে, ওভার বাউন্ডারি। ছুটছে বলার আরমান পরবর্তী বল নিয়ে, এবার কিছুটা স্লোয়ার টাইপের বল, ব্যাটসম্যান দেখে শুনে বুঝে ফেলায় কিন্তু এই বলটা ছেড়ে দিলেন, ডট বল। ওভারের পরবর্তী বল, আগের বল খুব সুন্দর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, এবার কিন্তু বলে ফিল্ডারের কিছু করার নেই, ব্যাড লাক লাইনেই ছিল, মাঠের কারণে বল জাম্প করে উঠে যায়, ইটস এ ব্যাড লাক ফর ফিল্ডার বাট গুড লাক ফর ব্যাটার। একটা 4 কিন্তু এসেছে এই বলে, যদিও এটা 4 হওয়ার মতো ছিল না, লাইনে ছিল ফিল্ডার। ওভার দ্য উইকেট বল করছে আরমান, এবার আবারও স্লোয়ার, ভেরি গুড ইন্টেলিজেন্স, ক্লেভার বোলিং বাই আরমান। বাউন্ডারির পরপরই কিন্তু আমরা দেখছি 2টা স্লো বল ডেলিভারি করতে, লাস্ট 2 এবারে 2টা বাউন্ডারি এসেছে, আর বাকি
দুইটাই কিন্তু ডট, একটা অতিরিক্ত ওয়াইড এসেছিল। পাওয়ার প্লে সর্বশেষ ওভারের পঞ্চম বল করতে যাচ্ছে আরমান। এবার কিন্তু পেস দিয়েছিল বলে, দেখেই বোঝা গিয়েছিল লেগ সাইডে ফেলে দিয়েছিল। 1 রান এর জন্য প্রান্ত পরিবর্তন। সর্বশেষ বল পাওয়ার প্লের। এবারও কিন্তু কুইক বল, ব্যাটসম্যান ইন্টেলিজেন্স ব্যাটিং বাই আজাহার, কাট করলেন জাস্ট ব্যাটটা তিনি আলতো করে কাট করেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। 4 ওভার শেষে তেলিহাটি ক্রিকেট একাডেমি সংগ্রহ হচ্ছে বিনা উইকেটে 49 রান। এর সাথে সাথে কিন্তু পাওয়ার প্লে সমাপ্ত হয়ে গেল। এখন সার্কেলের বাইরে থাকবে 5 জন খেলোয়াড়, সার্কেলের বাইরে রাখতে পারবে ইউনাইটেড স্টেটস অফ মিরপুর। আবারও পঞ্চম ওভার, পাওয়ার প্লের পরে নতুন ওভার। শিপু ব্যক্তিগত প্রথম ওভার করতে এসেছে। আমরা দেখছি 4 জন আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। কারা কারা আছেন একটু কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সময় আমাদের সাথে লাইভে থাকার জন্য। যে 4 জন আমাদের সাথে আছেন, যারাই আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এগারোটা 50 হচ্ছে আমাদের এখন ঘড়িতে সময়। শিপু ব্যক্তিগত প্রথম বল অনেকটা বাইরে থেকে অফ সাইডে কাট করেছেন। 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন। একজন প্লেয়ার আছে। এদের সাথে সাথে তেলিহাটি ক্রিকেট একাডেমির 50। কংগ্রেচুলেশনস তেলিহাটি ক্রিকেট একাডেমি। বিনা উইকেটে এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি তারা। শর্ট রান আপ নিয়ে বল করছে শিপু। ওভারের পরবর্তী বল এবার স্টাম্পে ছিল, ব্যাটসম্যান কাট করেছিল, ফিল্ডার থাকায় এইবার কোনো রান পাবেন না। ডট বল। চলছে পঞ্চম ওভারের খেলা। 4 ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে 50। ওভারের পরে বল ওয়াইড। এবার ওভারের পরের বল এবার স্টাম্পে ছিল, ফিল্ডার আছে, ক্যাচ হবে কি? লাফিয়ে উঠেছিল ফিল্ডাররা, কিছুটা হাতেই ছিল। একটা ক্যাচ ছিল, ক্যাচের মতো ছিল, বল চলে গেল বাউন্ডারি বাইরে। 4 রান। এবার অনেকটা বাইরে, ওয়াইড। কয়জন? ওভারের পরবর্তী বল। আমি অনেকটা ক্লান্ত, অনেকক্ষণ যাবত অপেক্ষা করেছিলাম। এখন আমার খিদা লেগে গেছে। আপনারা যদি চান কেউ আমাদেরকে খাবার পাঠাইতে পারেন। 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। স্ট্রাইক রোটেড লাস্ট 2। পঞ্চম ওভারের খেলা চলছে। এখন পর্যন্ত কোনো উইকেট হারায়নি তেলিহাটি ক্রিকেট একাডেমি। ওভারের পরবর্তী বল, পঞ্চম বল। স্ট্রাইকে ফাহাদ। এবার পা না থাকলে কিন্তু বোল্ড আউট হতো। ডট বল।
আপনারা দেখছেন তেলিহাটি ক্রিকেট একাডেমি ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের মধ্যকার খেলা। এবারও স্টাম্পে ছিল অনেকটা বানিয়ে খেলেছেন, 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন ফাহাদ। এর সাথে সাথে পঞ্চম ওভারের পরিসমাপ্তি, 5 ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে 58 রান। আবারও বল হাতে হাসান। হাসান ব্যক্তিগত প্রথম ওভারে 6টি রান তিনি কনসিড করেছিলেন। ভালো বল করেছিলেন প্রথম ওভারে বল হাতে। ফিল্ডার লেগ সাইডে 2 জন, স্ট্রেইটে আছে 2 জন এবং অফ সাইডে 1 জন। এই 5 জন খেলোয়াড় সার্কেলের বাইরে। হাসান অনেকটা রং রান আপ নিয়ে বল করবেন হাসান। ব্যক্তিগত দ্বিতীয় ওভার করতে এসেছে হাসান। হাসানের দ্বিতীয় ওভারের প্রথম বল একদম ইয়র্কার লেন্থের ছিল। একটা বিগ শট খেলার প্রচেষ্টা ছিল, কিন্তু ব্যাটে বলে ভালোভাবে কানেক্ট হয়নি। 1 রানের বেশি পাবে না, 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন করলো। স্ট্রাইকে আজাহার। এখন পর্যন্ত 11 বলে 22 রানে অপরাজিত আজাহার এবং 20 বলে 30 রানে অপরাজিত ফাহাদ। শুধু হাসান না, কি হাসান? ভাই একজন হাসানের নামই তোলা হয়েছে এই জায়গায় আমার এখানে। এটা ক্রিক হিরোস না, এটা ইয়েতে, ওইটা ঠিক আছে। হাসানের পরবর্তী বল। এবার ভালো একটা বল ছিল, ফিল্ডার আগেই জায়গা পরিবর্তন করেছিল। আবারও একটা কাট হয়েছে, অসাধারণ একটা বাউন্ডারি আমরা দেখলাম আজহার ভাইয়ের ব্যাট থেকে। এর সাথে সাথে আজহার ভাইয়ের সংগ্রহ বেড়ে দাঁড়ালো 12 বলে 26। ওই জায়গায় ঠিক আছে, হ্যাঁ ওই জায়গায় ঠিক আছে, আমারটা আলাদা। প্রথম ইনিংসের খেলা চলছে এখন পর্যন্ত। তেলিহাটি ক্রিকেট একাডেমি কিন্তু দুর্দান্ত ছন্দে খেলছেন। ওভারের পরবর্তী বল। এবার ফিল্ডার আছে, ক্যাচ হবে, শিওর ক্যাচ হবে। ব্যথা পাইছে সম্ভবত, পাইছে ভাই, একটু দেখেন বড় ভাই, ব্যথা পাইছে লাগছে। ওকে, একটা দারুণ ক্যাচ নিয়েছিলেন, কিন্তু আসলে সীমানার বাইরে থাকায় কিছুটা। এবার অনেকটা বাইরে, ডট বল। লাস্ট 2। আজাহার এখন পর্যন্ত 4টা 6 এবং 4টা 4 1টা 6 রান, 32 রানে অপরাজিত। অপরদিকে ফাহাদ 3টা 4 2টা 6 এর মাধ্যমে 30 রানে অপরাজিত। দারুণ খেলছে 2 জন ব্যাটসম্যান। হাসান পরবর্তী বল। এবার অনেকটা বাইরে, আম্পায়ারের হোয়াইট কল। দুইটা বলে একদম লাইন টাচ করে বল। ওই যে তখন বল করছে হাসান। প্রথম ওভারে মাত্র 6টি রান কনসিড করেছিলেন। এই ওভারে কয়েকটা বাউন্ডারি। ওভারের পরবর্তী বল অনেকটা লং রান আপ, যেটা বলছিলাম। এবারও কিন্তু একদম ফুল টাচ, মিস ফিল্ডিং এর কারণে আরো একটা বাউন্ডারি আজহার ভাইয়ের ব্যাট থেকে। 4 রান সংগ্রহ বেড়ে দাঁড়ালো 74।
একটা 6 দুইটা সিজন 6 ওভারের শেষ বল, অনেকটা বাইরে ছিল। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। হাসান ব্যক্তিগত দ্বিতীয় ওভার শেষ করলেন। 2 ওভারে তিনি কনসিড করেছেন 22টি রান। 6 ওভার শেষে সংগ্রহ 74 রান। বল হাতে আবারও আরমান তারেক, আগেও তারেক করছিল, শিপু নাম দেওয়া। আচ্ছা, ভাইয়ের নাম কি তারেক না? তারেক। আপনার জার্সি দিকে আমি আগে শিপু দিয়ে দিছি, নাম দিচ্ছিলাম। আচ্ছা, যাই হোক। ওভারের দ্বিতীয় ওভারের প্রথম বল, এই শো পরে কিন্তু মিসফিল্ডিং হয়েছে। 22 রান, 1 রান। এই জুতো পরে বল হবে না এই জায়গায়। এখানে তারেক, পরবর্তী বল, ভালো বল, ডট বল। তারেক ছুটছে পরবর্তী বল নিয়ে, এবারও বাইরে, এবারও একেবারে লাইন এন্ড লেন্স দেখে মনে হচ্ছিল ওয়াইড হবে, বাট ডট বল। আম্পায়ার দেখে শুনে দিলেন, ডট দিলেন। মাথা ঠান্ডা করে এই দুইটা ভালো বল করলে তিনটা আরো ভালো শেষ করতে হবে। প্রস্তুত আজহার, এখন পর্যন্ত ভালো কয়েকটা নো বল, আম্পায়ার্স কল। রান আপে না মিলাই কিন্তু এবার নো বল না হলেও ওয়াইড হতো। যাই হোক, নো বল, অতিরিক্ত একটা রান। একটা ফ্রি হিট। ফ্রি হিটে কিন্তু বোল্ড আউট হলো। ফ্রি হিটে বোল্ড আউট, একটা রান আউট, বোল্ড আউট হয়ে গেছে একদম। 1 রানের জন্য প্রতিবেদন। ফ্রি হিট, নো বলে, ব্যাটে 1 রান। হ্যাঁ, ব্যাট থেকেই দিস। এই রান ব্যাট থেকে আসবো রতন, স্টাম্পে লাগাই, ব্যাট থেকে আইবো। ব্যাটে লাগছিল, বল করি নাই। এখন পর্যন্ত আজহার 20 বলে 37 এবং ফাহাদ 21 বলে 30 অপরাজিত। এবার একটা ক্যাচ উঠেছে, ফিল্ডার আছে, নোম্যান্স ল্যান্ড, দুইজনের মাঝখানে বল। ভালো বল, ভালো কতগুলো ডেলিভারি আমরা দেখছি এই ওভারে। পরবর্তী বল এবার এগিয়ে এসেছে, ব্যাটে হয়েছিল, এজ হয়েছিল, কিন্তু সরাসরি আম্পায়ারের হাতে থাকায় এই যাত্রায় কোনো রান না। ওভারের সাথে ওভার পরিসমাপ্তি 3 ওভার করে সম্ভবত 14। 7 ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে 78, 78 রান। আরমান পার্টনারশিপ বিটুইন ফাহাদ এন্ড আজহার। 42 বলে 78 রানের একটা বিগ পার্টনারশিপ আমরা দেখছি। গুড ব্যাটিং ফ্রম বোথ এন্ড ফাহাদ এন্ড আজহার। বল হাতে আবারও আরমান, ব্যক্তিগত দ্বিতীয়বার। এবার অনেকটা বাইরে স্লোয়ার, ভালো কিছু
স্লোয়ার দিতে পারেন এই বলার। এর আগেও আমরা খেয়াল করেছি, প্রথম ওভারে কিন্তু দুইটা স্লোয়ার দিয়েছিলেন। 79 8 ওভারের খেলা চলছে। প্রথম বলে একটা স্লোয়ার দিয়েছিলেন বোলার আরমান, এবার কিন্তু কুইক বল অনেকটা বাইরে, ওয়াইড। গুড কিপিং বাই কিপার, উইকেট কিপার, নাইস কিপিং করেছেন। কিন্তু আমি তো ভেবেছিলাম এটা বল চলে গেছে সীমানার বাইরে। কোনো সমস্যা নাই, আর হইতেই পারে। আরমান দুইবার Right. না ফলা চায় না। উইকেট কিপারের কিন্তু প্রশংসার দাবিদার। উইকেট কিপার ভালো কিছু ফিল্ডিং করেছেন, আমরা দেখেছি এর আগেও। অনেকটা বাইরে ছিল, নিঃসন্দেহে 4 হওয়ার মতো একটা বল ছিল। পরবর্তী বল, কুইক বল, ডিরেক্ট। পা না থাকলে কিন্তু বোল্ড আউট হতো, স্টাম্প 3টাই পড়ে যেত, যেহেতু আমাদের এলবিডব্লিউ নেই। তো ডট বল। খুব ভালো আরমান, খুব ভালো। এই, কথা বলো না। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ দেখছো? এটা এই যে সিঙ্গেল মাউন্টটা। এখন পর্যন্ত 18টি রান কনসিড করেছেন আরমান। দ্বিতীয় ওভারের বল করছেন সুঠামদের অধিকারী আরমান। এবার একটা স্লোয়ার দিয়েছেন, ফিল্ডার আছে, ক্যাচ হবে কি? ইয়েস, ইয়েস, যেটা বলছিলাম, ইন্টেলিজেন্স বোলিং বাই আরমান। এবার কিন্তু তিনি বুদ্ধি করে একটা স্লোয়ার ডেলিভারি ছেড়েছিলেন, স্লোয়ার ডেলিভারি, এবং সেটাই কিন্তু কাল হয়ে দাঁড়ালো ফাহাদের। ফাহাদ 23 বলে 31 রানের একটা ইনিংস করে প্যাভিলিয়নের পথে ফিরছেন। ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে ফিরছে হাসান আর ফাহাদ। নতুন ব্যাটসম্যান রাশেদ, দম নিয়ে আরমান বল করতে হবে, আরো 3 ওভার, একবার বল করতে হবে। নিউ ব্যাটার। ফল অফ উইকেট, ফাহাদ 24 বলে 31 রান করে ফিরে গেছেন প্যাভিলিয়নে। আপনারা দেখছেন তেলিহাটি ক্রিকেট একাডেমি এবং মিরপুর ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের মধ্যকার আজকের এই ফ্রেন্ডলি ম্যাচ। টসে জিতে, সকালে বলা যায় না, প্রায় অনেকটা পরেই খেলা শুরু হয়েছে। টসে জিতে কিন্তু ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল তেলিহাটি ক্রিকেট একাডেমি। আরমানের পরবর্তী বল, এর আগেই একটা ওয়াইড, এবার কিন্তু একদম লাইন টু লাইন টাচ ওয়াইড। কুইক বল ফ্রম আরমান। জিসান চৌধুরী কমেন্ট করেছেন, জিসা চৌধুরী ধন্যবাদ। যদিও এখন আমাদের সাথে অনেকেই যুক্ত আছেন, আমাদের সাথে লাইভে যুক্ত আছেন প্রায় 50 জনের মতো। আরমানের পরবর্তী বল, কুইক বল, কবজির মুচড়ে কিন্তু তিনি পেস দিয়ে থাকেন। একটা রান আউট হবে কি? মিস ফিল্ডিং। এক রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। লাস্ট শাবাশ, শাবাশ, তোর কাছে ছবি তুলে তুমি একটু পরে। সুন্দর বোলিং কর। প্রভু, প্রভু। এটা লুজ আছে। পরবর্তী বল স্লোয়ার, আবারও স্লোয়ার দিয়েছেন ব্যাটসম্যান, দেখে শুনে আগে থেকে প্রস্তুত ছিল রান। যদিও দুজন ফিল্ডার ছুটেছে, কিন্তু বলের পেসের সাথে তাদের পেস তাল মিলে উঠতে পারে না, যার ফলে আজহার ভাইয়ের এই দারুণ শট থেকে কিন্তু আরো একটা 4 সংগ্রহ বেড়ে দাঁড়ালো। 22 বলে 41। 22 বলে 41, আবারও ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেট। যাই হোক, ব্যাটসম্যান কিন্তু বলার কিন্তু মাঝে মাঝে স্লোয়ার ছেড়ে থাকেন, এবং সেই স্লোয়ারেই কিন্তু উইকেট পেয়েছেন। বাইরে থাকেন ভাই অনেকটা। রান দ্য উইকেট, ওভার দ্য উইকেটে গিয়ে বল করছে। লাস্ট বল, এবার কুইক ছিল, পায়ে আঘাত করেছিল, এবার কোনো রান না, ডট বল। লাস্ট ওয়ান। ওভারের শেষ বল, দেখা যাক এই বলে কি হয়। এবারও কিন্তু স্লোয়ার ছেড়েছে, ওয়াইড।
কুইক বল একেবারে স্টেট অঞ্চল দিয়ে ব্যাটের নিচে পড়ায় সীমানার বাইরে 6 রান 6। ওভারের পরিসমাপ্তি 8 ওভার শেষে সংগ্রহ 1 উইকেটের বিনিময়ে 93 রান। 93। আসা নাই তো এখনো, আসতেছে সাগর। নিউ বলার সাগর। প্রথম ইনিংসের খেলা চলছে তেলিহাটি ক্রিকেট একাডেমি ভার্সেস ইউনাইটেড স্টেটস অফ মিরপুর। আপনাদেরকে আবারও একটু দুই দলের খেলোয়াড়দের নামের তালিকা আমরা স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তেলিহাটি ক্রিকেট একাডেমির খেলোয়াড় যারা, তারা আছেন ঝুমন, আজাহার, ফরহাদ, ফাহাদ, মুশারফ, তরিকুল, রাশেদ, শরীফুল, আইনাল, আলমগীর, রনি, খান রাশেদ, রতন। আপনার নাম আসতেছে না সম্ভবত। ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের হয়ে যারা আছেন শিপু, সুহেল, সজল, রনি, আরমান, হাসান, তারেক, মুন্না, শিশির, সাকিব, সাগর। প্রথম ইনিংসের খেলা চলছে। প্রথম ইনিংসের 8 ওভার শেষ, নবম ওভারের খেলা এখন চলবে। নবম ওভারের বল করতে এসেছে সাগর। ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বল করবে সাগর। শর্ট রান আপ, স্লোয়ার বল কিছুটা অফসাইডে ঠেলে দিয়েছেন। 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন তারেক। খান রাশেদ। স্ট্রাইকে আজাহার। এখন পর্যন্ত 24 বলে 47 রানে অপরাজিত আছে আজাহার ভাই। 3টি রান করলে কিন্তু হাফ সেঞ্চুরি দেখা পাবেন আজাহার ভাই। 3 রান করতে পারেন কিনা সেটা দেখে। অনেকটা বাইরে, নো বল, অনেকটা উপরে, সম্ভবত রান আপ না মিলাই বল একেবারে মাথার উপরে। সাতচল্লিশ রানে অপরাজিত এখন পর্যন্ত আজাহার মাহমুদ। নন স্ট্রাইকে রাশেদ খান। আবারও নো বল, পরপর 2টা নো বল, একটা লোয়ার ফুলটাস টাইপের ছিল নো বল এবং 1 রান অতিরিক্ত 2টি রান এসেছে। নবম ওভারের খেলা চলছে। এরপরে হাতে আছে আর মাত্র 5টি ওভার, 14 ওভারের খেলা। সাগরের পরবর্তী বল, এবার কিন্তু ফ্রি হিট বল মারতে হবে। মেরেছিল, স্লোয়ার ছিল, ব্যাটে বলে কানেক্ট হয়নি, যার ফলে ডট বল। গুড কামব্যাক ফ্রম বোলার সাগর। অনেকটা রোদ, একদম পিঠে লাগছে রোদ। নরমালি এই টাইমটাতে আমরা আমাদের খেলা শেষ হয়ে যায়, সকালে শুরু করতে পারলে। এবার কিন্তু স্টাম্পে বোল্ড আউট হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নের পথে খান রাশেদ। উইকেট, বোল্ড আউট। সব দেখা যায়, নিচে আছে। আমি ব্রাইটনেস কমাই রাখছি। সমস্যা নাই, সেটা হয়েছে। ঠিক আছে, ফল অফ উইকেট। লাস্ট উইকেট 4 বলে 2 রান করে ফিরে গেলেন খান রাশেদ, নতুন ব্যাটসম্যান। ঠিক আছে ভাই, সমস্যা নেই। নিউ ব্যাটার জাকের আলী শরীফুল, আমাদের গরিবের জাকের আলী। কি করলেন জাকের আলী? এটা জাকের আলী বোকা মনে গেলেন। স্লোয়ার বল ছিল, ভেবেছিল ব্যাটে আসবে।
মেরেছেন, দুজন ফিল্ডার আছে, দারুণ ফিল্ডিং ভাই। তারেক এক রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। আজহার ভাই 26 বলে 48 রানে অপরাজিত এখন পর্যন্ত। যত জোরে করবি তত জোরে টাইমিং করবো। হ্যাঁ, দেখা যাক আজহার ভাই 50 করতে পারে কিনা, কিছু বলবো না এখন যেহেতু 50-র কাছাকাছি আছেন। ও ও ও 2 রান দরকার, 2 রান দরকার, বোল্ড আউট হইতো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বিপুল ভাইকে দেখাইতে হবে। আমরা আপনাদেরকে আমাদের দর্শকদেরকে দেখাই, এই তপ্ত রোদে এখন আমাদের মাঝে আছে যারা দর্শকরা, কানায় কানায় ভর্তি মাঠের চারপাশে দর্শক। আমাদের জাকের আলী শরীফুল, গরিবের জাকের আলী, দেখা যাক ভালো কিছু শট তিনি উপহার দিতে পারেন কিনা তেলিহাটি ক্রিকেট একাডেমিকে। তেলিহাটি ক্রিকেট একাডেমির প্রথম বল মেরেছেন, ফিল্ডার আছে, 1 রানের বেশি পাবেন না। Where is my তার মানে বল জোরে মারবি, স্লো হয়ে যাবে, তুই লাইনে পিচ কর, ঠিক কর। আল্লাহ তারেক ফুল টস, নো বল, ইয়েস ইটস এ নো বল। এবং আজহার ভাই এর সাথে সাথে 50, আজহার ভাইয়ের ব্যক্তিগত 50। ভাই থাকেন, ভাই থাকেন। ফ্রি হিট বল, অনেকটা বাইরে, আবারও নো বল এবং অতিরিক্ত 5টি রান। রান দা উইকেট। এর আগে 2টা ওভার খুব ভালো করেছিল, মাত্র 6টি রান দিয়েছিল, 4টি রান দিয়েছিল প্রথম ওভারে তারেক। দুঃখিত, এটা তারেকের শেষ ওভার সম্ভবত। রান দা উইকেট, জাকের আলী শরীফুল। হুজুর বাইরে থাকবেন, আরো বাইরে, আরো বাইরে, আরো বাইরে। পরপর 2টা নো বল, এবার ফ্রি হিট। এবার কিন্তু ফ্রি হিট কাজে লাগাতে পারেনি, ডট বল। কাজের কাজ কিন্তু হয়নি, 2টা ফ্রি হিট, যদিও প্রথম ফ্রি হিটটা এটা দিয়ে করেন, বল একটা দিবেন। হ্যাঁ, অনেকক্ষণ পরে রোদ কিছুটা কমেছে। রনি বাইরে যাও, এই ভিতরে যাও, ভিতরে রাখবে। 10ম ওভারের খেলা চলছে। 10ম ওভারে এখন পর্যন্ত 2টি উইকেট হারিয়েছে তেলিহাটি ক্রিকেট একাডেমি। তেলিহাটি ক্রিকেট একাডেমির এখন পর্যন্ত যারা যারা বলার চাইছে, তুমি কথা বলতেছো কেন? এই বলটা করছিস, ওই বলটা করবি, ওরে চাপাই দে, চাপো চাপো। হাসান দুটো করতে হবে। আবারও নো বল, স্লিপের কারণে মিস ফিল্ডিং, নো বল এবং মিস ফিল্ডিং। বাদ, এরিয়া বাদ দাও রতন, বাদ দিতে পারো চাইলে। বাইরে বাইরে, হ্যাঁ বাইরে, ঠিক আছে বাদ দাও। ওকে, আরো একটা নো বল, ফ্রি হিট। এবার ভালো বল, কুইক বল, 4 হবে কি? ফিল্ডার আছে, ইয়েস। আবারও বলা যায় মাঠের কারণে আবারও একটা 4।
ভাই থাক না 3 বল, এখনো 3টি বল হাতে আছে। এবার অনেকগুলো রান এসেছে অতিরিক্ত। আজানের শব্দ আমরা শুনতে পাচ্ছি। এবার বাইরে ওয়াইড পেস দিতে গিয়ে সম্ভবত লাইন এন্ড লেন্থ লুজ করছেন বলার। 119 রান, 119 রতন। এবার ব্যাটে ছিল, ফিল্ডার আছে, 1 রান হবে। ইয়েস, ইটস এ গুড ফিল্ডিং, কুইক সিঙ্গেল। 1 রানের জন্য প্রান্ত পরিবর্তন করলেন। লাস্ট 2। আজহার ভাই এখন পর্যন্ত 33 বলে 65, 65 রানে অপরাজিত। শরীফুল হাঁকিয়েছেন, স্টেডে ফিল্ডার আছে, আবারও বল লাফিয়ে উঠেছে। একটা ডিরেক্ট হিট ছিল, লাগলে আউট হতে পারতো। বোলার তারেক। এখন পর্যন্ত 2, 4, 5 জন বল করেছে। এবার কাট হয়েছে, এজ হয়েছিল। ফিল্ডার আছে, একটা দারুণ ফিল্ডিং করলেন, ডট বল। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 10 ওভার শেষে সংগ্রহ কত? 123। আমার তো হইলো 21, মিস করলাম কই? নো এর সাথে কি 5 দিতে হয়? নোয়ার তুমি কি লেখছো? নোয়ার 4 লেখছো না? নোয়ার 4ই তো লিখছি। দাও দাও, 1 পরে হচ্ছে 4 নো বল, 4 নো বল ডট, 4 নো বল, 4 ওয়াইড, 1 পরে স্যার ওয়াইড, পরে হচ্ছে ডট বল, পরে 2টা সিঙ্গেল, পরে ডট বল। 25 রান আছে। এন্ড কত হইছে? 123 না? আবার বোলার আরমান না? বোলার আরমান ব্যক্তিগত শেষ ওভার। স্লোয়ার দে এই বোলার কিন্তু উইকেট পেয়েছিলেন। এবার ওয়াইড, এখন পর্যন্ত যে 2টি উইকেট তেলিহাটি ক্রিকেট একাডেমি লুজ করেছেন, হারিয়েছেন, এই 2টি উইকেটের 2টি উইকেটই কিন্তু নিয়েছেন আরমান। না দুঃখিত, 1টি উইকেট। আবার লুজ বল, এবার স্লো বল। জাকের আলী তার পাওয়ার দেখিয়েছেন। জাকের আলী শর্ট ছিল, শর্ট থাকায় ব্যাটসম্যান কিন্তু অনেকটা সময় পেয়ে যায়। জাকের আলী শরীফুল একটা বিগ হিট হবে কি দেখা যাক। একদম স্টাম্প টু স্টাম্প, ফিল্ডার আছে সরাসরি স্টেডি, কুইক সিং, ডিরেক্ট হিট হলে আউট হতে পারতো। আজান দিয়েছে, আজান দিয়ে দিয়েছে অলরেডি। 12টা 20। কি হবে আজকের এই খেলায়? কুইক বল, দারুণ আউটস্ট্যান্ডিং বল। বলের পেস, গতি, দারুণ গতি। 3 বল। 11তম ওভারের খেলা চলছে। এরপরে হাতে আছে 18টি বল। সংগ্রহ 2 উইকেটে 131। পরবর্তী বল, এবার স্টাম্পে ছিল। ব্যাটসম্যান কাট করার চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলে কানেক্ট হয়নি। ব্যাটে বলে যদি কানেক্ট হতো তাহলে কিন্তু উইকেট কিপারের গ্লাভসেও যেতে পারতো বল। বল এটাতে। ওকে শেষ করো, লাস্ট বল মনে হয়। লাস্ট 2। এবার মেরেছেন, ও
ফিল্ডার আছে 1 রান, বলার নিজেই কিছুটা আহত হয়েছেন। লাস্ট বল, এটা লাস্ট। আজহার ভাই এখন পর্যন্ত সেই ওপেনিং ঝুটিতেই আছেন। আজহার ভাই শুরুতে উঠেছিলেন, এখন আছেন। এবার ওয়াইড, অতিরিক্ত আরো একটি রান। রান দা উইকেট আবারও। আজহার ভাই এখন পর্যন্ত 37 বলে 68 এবং শরীফুল আছে 10 রানে, অপরদিকে আজহার ভাই আছে 66 রানে। ওভারের শেষ বল, আরমান রান দা উইকেটে। এবার স্লোয়ার ছাড়বেন কি না, এবার মাটি কামড়ানো বল ছিল, একেবারে সরাসরি উইকেট কিপারের হাতে তালুবন্দি ওভার। এর সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 11 ওভার শেষে সংগ্রহ 2 উইকেটে বিনিময়ে 133 রান। 18টি বল হাতে আছে। আবারও সেই রনি, শরীফুল ইসলাম রনি আর শরীফুল ইসলাম জাকের আলী। আমাদের ব্যাটসম্যান শরীফুল ইসলাম, গরিবের জাকের আলী। স্ট্রাইকে আছে আজহার ভাই এবং বোলিং এন্ডে আছে রনি। ডিরেক্ট ছেড়েছেন, ফিল্ডার নোম্যান্স ল্যান্ড, বল চলে যাবে না, বল ফিল্ডিং ক্যাচ এবং একটা মিস ফিল্ডিং। রান হবে কি দেখা যাক। ইয়েস, একটা মিসফিল্ড, 2টি রান। বারোতম ওভারে খেলা চলছে। এবার ওয়াইড, আবারও মিস ফিল্ডিং, রান হবে, কুইক রান, ডিরেক্ট হিট হলে ইয়েস। একটা আবেদন ছিল আউটের, অফস্টাকিং দা উইকেট। একটার জন্য মিসফিল্ড অর্থাৎ বাই রান। এবার স্টাম্পে ব্যাটে ছিল, মেরেছেন জাকের আলী, কিন্তু এই শটগুলো খেলতে খুব ভালোবাসে। এর সাথে সাথে আরো একটা ওভার বাউন্ডারি। সংগ্রহ বেড়ে দাঁড়ালো 142। ওভারের পরের বল, এবার মারবেন কি না, এবার ব্যাটে বলে সংযোগ হয়নি। ভালো একটা বল ছিল, ডট বল। 2 পরে ওয়াইড হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। এবার আউট হয়ে ফিরলেন, প্যাভিলিয়নের পথে ফিরছেন শরীফুল। ভাই উইকেট কিপারের নাম কি? ওভার নিউ ব্যাটসম্যান মুশারফ। বলার ওভার হয়েছে কি রনি, ইয়া রতন, ওভার হয়েছে, ওভার নিউ ব্যাটসম্যান মুশারফ। কোন ওভারে চলে গেছে রে? হ্যাঁ, মালামালের সাথে। হ্যাঁ বুঝতে পারছি। আঙ্কেলের সাথে কথা হচ্ছে, আঙ্কেলের নাম্বারও দিছিলাম ফোন, পরে বললো তোমার আন্টি তো নাই। ঠিক আছে, আন্টিতে বাসায় যান, পরে মোরে দিব না, আমি একটু বাইরে। মেরেছেন, 6 হবে একদম সীমানার বাইরে। রতন ভাই আগের ওভারটা একটু কত আমারে। 2 ওয়াইড 1 6 0 পরে উইকেট না, আমি বলি 2 ওয়াইড তারপরে 6 0 উইকেট। হ্যাঁ আমার কেন হবে তোমরা? উইকেট 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 উইকেট
ক্যাচ আউট। সাকিব তারা অনেক দেরি করে আসছে। নিউ ব্যাটসম্যান মুশারফ, মুশারফ ভাই এক নিছে, এরপরে আজহার ভাই ছয় মারছে। আজহার ভাই এটা কি লাস্ট ওভার? হাসান কয়বার খেলা রতন ভাই? আবার হাসান ব্যক্তিগত তৃতীয় ওভার করতে এসেছেন। হাসান স্ট্রাইকে আছে মুশারফ, ক্রিস গেইল, দুজন ফিল্ডার আছে, দুজনের গ্যাপে দিয়ে চলে যায় কিনা, যেটা বলছিলাম সেটাই হলো, দুইজনের গ্যাপে মিস ফিল্ডিং, আরো একটা 4। কুলার 20 ওভার হইলে একদম কানায় কানায় যায় আর কি। পাওয়ার ব্যাংক নাই না, পাওয়ার ব্যাংক এটা কিনা দরকার। সমস্যা হচ্ছে আমরা এই টাইমে তো খেলা শেষ করে দিই, ওনারা আসছে অনেক দেরিতে, 11টা 11:30 খেলা শুরু করছে। নামাজ করবো আজকে। কি জানি, আল্লাহ জানে। নামাজ তো এটা তো চলছে 13তম ওভারের খেলা। প্রস্তুত ব্যাটসম্যান মুশারফ, ক্রিস গেইল, দেখা যাক বড় কোনো শট আসে কিনা, আসবে মনে হচ্ছে কিনা। কেন যেন ব্যাটের কিনারাই লাগে তার, এক রানের জন্য প্রান্ত পরিবর্তন হয়। যদি সোজা লাগতো তাহলে কিন্তু বল চলে যাইতো সীমানার বাইরে। ব্যাটে বল লাগার পরে ব্যাট মনে হচ্ছে ঘুরে যাচ্ছে, এরকম একটা কিছুটা মনে হচ্ছে মুশারফের কাছ থেকে। হাসান ছুটছে স্ট্রাইকে, আজহার ভাই এখন পর্যন্ত আছেন। কি করলেন, দারুণ দারুণ। ইউনাইটেড স্টেটস অফ মিরপুরের ফিল্ডাররা কিন্তু চাচ্ছেন একটা বোল্ড আউট করা, এবং সেটাই সফলতা কিন্তু তারা দেখা পেয়েছেন। বোল্ড আউট হয়ে কিন্তু ফিরে যাচ্ছেন উনি কোন জায়গায়? প্যাভিলিয়নের পথে নিউ ব্যাটার রকি ভাই। ওপেনিং করছে তাহলে কোন দুইজন? আজহার ভাই, ফাহাদ। পরে ফাহাদ ভাই পরে ফল অফ উইকেট আজহার ভাই 40 বলে 76 রানের একটা ঝড়ো ইনিংস খেলেছিলেন। নতুন ব্যাটসম্যান রকি প্রথম বল হাঁকিয়েছেন। ফিল্ডার আছে কি? নাই, কোনো ফিল্ডার নাই, না থাকায় 4 রান। মুসা ভাই ছক্কাকে একটু দেখে দিতে রাম। 159। ওভারের পরবর্তী বল এবারও মেরেছেন, এবার সরাসরি ফিল্ডার আছে, হাতে যাবে। ইয়েস, ইটস এ গুড ফিল্ডিং। চলছে 13তম ওভারের খেলা। এরপরে আর একটি ওভার হাতে আছে। তেলিহাটি ক্রিকেট একাডেমির সংগ্রহ 160। হাসান পরবর্তী বল এবার মারবে, ফিল্ডার না থাকায় সরাসরি স্টেট অঞ্চল দিয়ে আরো একটা বাউন্ডারি। শেষ মুহূর্তে এসে কিছু ঝড় ইনিংস খেলছেন। ওভারের পরিসমাপ্তি 13 ওভার শেষে সংগ্রহ 4 উইকেটে বিনিময়ে 164 রান তেলিহাটি ক্রিকেট একাডেমি। শেষ ওভার করতে আসছেন সাগর। এবার সব খেলে 6 মারবো। 6টি বল, 6 বলে আর কতগুলো রান? 164। তরিকুল মনে আউট হচ্ছে না? 64। তরিকুল নাম ছিল না আগে? হাত বের করে গেলাম। তো কি নামে নাই এখন।
বোলার সাগর। একদম শেষ, প্রথম ইনিংসের শেষ ওভার, বাঁচতেছে 12:30, অর্থাৎ আমাদের একটা ইনিংসে 1 ঘন্টা, একদম কারেক্টলি 1 ঘন্টা সময় লেগেছে। প্রথম বল মেরেছেন সীমানার বাইরে, বল চলে গেল হাওয়ার উপর ভর করে। 6 রান, 170। পাঁচটি বল, দেখা যাক রকি ভাই বিধ্বংসী খেলে থাকেন। আবারও ডান্সিং ডাউনটা উইকেটে এসে একটা বিগ 6 হাঁকিয়েছেন, বল পাঠিয়ে দিয়েছেন একেবারে বাসায়। আর একটা 6, পরপর 2টা ওভার বাউন্ডারি রকির ব্যাট থেকে। রকি ভাই আরো 4টি বল হাতে আছে। এবার একেবারে বলার নিজেই ফিল্ডিং করলেন। এবার মিস টাইমিং, ব্যাটে বলে হয়নি, লেগ বাই, 1 রান প্লাস 2 বল। এই ইনিংসের 2টা বল ফেস করবে মুশারফ নাকি রকি ভাই, পাবেন আরো কোনো বল? মুশারফ ব্যাটে বলে হলে মারবে বড় 6, ইয়েস, ইটস আ গুড শট, ফিল্ডার আছে, ইয়েস, বল ড্রপে ওঠাতে কিন্তু ফিল্ডিং করেছেন নিঃসন্দেহে, স্বাচ্ছন্দ্যে। 1 রান, শেষ বল ফেস করবে রকি ভাই। লাস্ট ওয়ান, প্রথম ইনিংসের শেষ বল। হ্যাঁ, বাউন্ডারি আসবে। 4 শেষ হয়ে গেল। 4-এর মাধ্যমে পরিসমাপ্ত হলো আজকের এই ফার্স্ট ইনিংস। টার্গেট হচ্ছে 183 করতে হবে 84 বলে। 183 টার্গেট। 84 বলে করতে হবে 183। একদম 12:30। লিংক দেওয়া যাবে ভাইয়া? জি, এটা লিংক আমি ওই যে ওর সাথে কথা বলে আমার আইডি লিংক নিয়ে যান। হ্যাঁ, ফেসবুকে ফার্স্টে পার্টনারশিপ ছিল কত 0। আবার আপনাদেরকে 2 দলের খেলোয়াড়দের নামের তালিকা একটু দেখাচ্ছি। আমাদের প্রথম ইনিংসের খেলা শেষ। প্রথম ইনিংসের খেলায় ম্যাচ সামারিটা আপনাদের সামনে। আজহার 40 বলে 76, ফাহাদ 24 বলে 31, রকি ভাই 7 বলে ঝড়ো ইনিংস খেলেছেন 21 এবং শরীফুল 10 বলে 16। অপরদিকে বল হাতে সাগর 2 ওভারে 22 রান 1 উইকেট, হাসান 3 ওভারে 36 রান 1 উইকেট, আরমান 3 ওভারে 41 রান 1 উইকেট। অপরদিকে রনি 3 ওভারে 43 রান 1 উইকেট। ফরাদ মৃধা, ফরাদ লাইভে, ফরাদ লাইভে। হ্যাঁ, নামায় দাও, সেকেন্ড ইনিংস শুরু করো। এই বল এই পাশে গিয়া ওই পাশে বাড়ি খাইছে, দাও ভিতরে পড়া। আরে ওই চাল থেকে বাড়ি খাই এই চালে গেছে, নিচে কিনা দেখো কেউ। এই ফিল্ডিং সেট আপ করো। সবাই তো আঙ্গুর তো নামাজ আছে, তবে মুখ আঙ্গুর তো নামাজ আছে, আমরা তো মুসলিম করবো, তাই তো করবো। জলদি করলে সময় লাগবে না। ঠিক আছে, ফিল্ডিং কাকা ফিল্ডিং সেট আপ করে দিন, তার নামক।
একটু না অনেক লেট করছে ভাই তারা, যেই সময় তারা আমরা 11:30 খেলা শেষ করে দিই। হ্যাঁ যতগুলো হ্যাঁ তাহলে সবাই 8:30 9টার ভিতরে দেখতে পাবে 1 ঘন্টাতে প্রায় নামাজের সময় পাইতাম না অবশ্য, নামাজ সময় আমরা খারে ঘুরি দুটো আইছি তো হ্যাঁ বাকি কি বাজা রতন কি রতন করবো আম্পায়ার তারা খারাইবো, স্ট্রাইকার নন স্ট্রাইকার সব হলো ফুল ব্রাইটনেস দেওয়া আছে। এটার কিছু করার দরকার না, যেমন সেমন এটা লড়ানোর কোনো দরকারই নেই, বুঝছো না? রানা ভাই আমি বলি এটার ভিতরে বাদ দিয়ে এখানে খারাইবা, এই যে জাস্ট এই ছায়াতে থাকতে হইলো। ভাই একটু আমারে মানে যাতে ফোনটা ছায়াতে থাকে তাহলে আর মানে গরম হইলে ফোন বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু দাদা কত সরে খারে হরি লং কিক করিলা চার সব দিলা দিবা রনি ভাই আঙ্গার দেখতে বল লং কিক করে বল আই ইমরান ভাই আয়ন আর রনি ভাই রানা ভাই ও সোহেল রানা ভাই টাইম এনে করো হ্যাঁ কোনো কারণে সকল কিছু দেখা যায় সব দেওয়া আছে। মানে তুমি চাইলে এমনিও ঘুরে থাকতে পারো, ওইটা তোমার নড়ানোর দরকার নাই, যেমন সেমনি থাক। ভাই একটু কষ্ট কইরা আমনে এই যে সামনে আম্পায়ার দ্বারা এটাতে স্কোর কাটে না, এখন আমার একটু লাইভ করা লাগবে যদি কিছু না। হ্যাঁ কারণ এটার হটস্পট দিয়ে হেরে এটা করতেছে আর কি। হইছে 11 জন হইছে। আচ্ছা ভাই আপনাদের ওপেনিং কে কে? বল 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 ওই যে সামনে সার্কেলে সাকিব কয়জন হইছে স্ট্রাইকে? বেশি গেছি নাকি? আর পরে কয়গার দাম আইনাল ভাই ই না দিবার মন থাকে না। খেলাটা যে কি সুন্দর হইলো হইলে ভাই। 83 মানে খেলাটা তারা নিরামিষ বানায় লাইছে। अरे तो बेड दे के शो फाइनल কি আচ্ছা ভাই দেওয়া আছে আইনাল। তুমি খালি ই একটা কম মারো হ্যাঁ মানে ই একটা আসলে কম মানে এটা কি দেবা ভাই আপনি হ্যাঁ হ্যাঁ ভাই যে আমার কাছে আজার কাকা আছে পিছনে লেখা এক করে আলেন সব প্রয়োজন এক করে আলেন। ও ইমরান ভাই আয়ুন এদিকে। না ভাই আপনার নাম নাই আচ্ছা ভাই একটা নাম দিয়ে চালাই দেন। আজার কাকা এই রতন বা ইমন যা আছে তা দিন। তুমি এমন নাম নিয়ে আসছো না নাম অ্যাড করছি এখন উনি অ্যাড করে নিতে পারতেছে না, বুঝছো না? একটা কাজ করবেন, স্কোর এটা কাটবেন, আমি ক্যামেরা করে দিতেছি কি কি করা লাগবে, যত বলে যেটা হইব এটা আমি বলে দিই আমার মুখে।
প্লে বল, প্রথম বলেই 4টি রান। চার দেন, চার চার, ওই যে চার কই, হ্যাঁ ওইটা চার দেওয়া 0 দেন। যেটা তো সমস্যা মনে হইব এটা আমাদেরকে বলবেন। তেলিহাটি চার, মানে মিসফিলিং হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই, স্যার দিছেন, এটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাই একটু সিরিয়াস থাকো না সবাই। ওভার ওভার ওভার, রনি ভাই করুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফরহাদ না, ফরহাদ ফরহাদ তেলিহাটি ক্রিকেট একাদশের দ্বিতীয় ওভারে আসছেন ফরহাদ মিদা। ও একটু ডট বল, না না না, এটা মিস্টেক করছে, 0। ও বিগ সিক্স, বিগ সিক্স, বিগ সিক্স। বিগ সিক্স, আবার এগেন 6, আরো একটি 6। হ্যাঁ কি এই যে ও হোয়াইট বল, আরে আপডেট দিছে তো দিছে। আরে ওইসে হোয়াইট বল। আরো একটি 6।
34 রান। Good shot. Bowling Ainal. গরম হয়ে গেছে আডালস Ever 38. Pick 6. ভাই থাকেন। ওরে বাবা। বল দিছে রান হয়ে গেছে আমার একবার রান হয়ে গেছে না না ওনার নামটা দেন, অন্য নাম দেন, বাবুল দেন। ভাই ঢুকেন, ভাই ঢুকেন, ভাই মনে হচ্ছে খেলার মধ্যে হাইলাইটস হচ্ছে প্রত্যেক ওভারে 3 থেকে 4টা বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি। 3 ওভার 1 বলে 54 রান। ব্যাটিংয়ে আছেন সাকিব, ব্যাটিংয়ে আছেন সাকিব 8 বলে 16 রান। রকি কামব্যাক করছেন, ফার্স্ট ওভারে বাউন্ডারি কনসিডার করলেও লাস্ট 2টি বলে ডট বল। ও সাকিব আর করেगा white ball। রকি আর রনি সাকিব
সাকিব আর রনি। স্ট্রাইকে আছেন রনি। বিগ সিক্স, দুইটি ভলি মাঠের বাহিরে আছে। গুড ব্যাটিং মিরপুর টিমের। ইউনাইটেড স্টার্ট অফ মিরপুর। না না আপনি অফে খেলান, ওরে ভিতরে ঢুকায় বাইরে করে দিয়ে অফে। না সিরিজ দেখে ওভার 4 ওভার শেষে মিরপুরের সংগ্রহ 61 রান, কোনো উইকেট নয়। ঠিক আছে এটার পরে তো তুমি 4 ওভার শেষ। বোলিং আছেন রনি, তেলিহাটি ক্রিকেট টিমের নিয়মিত মুখ। ও বিশাল সিক্স। মাঠে শুধু 6-4 বৃষ্টি হচ্ছে। ব্যাটিং সাকিব, 9 বলে 22 রান। ও ডট বল। বাহ, ডট বল বললো না তো ইয়া হইলো কি স্যার? ওটা না দুই জায়গায় তো দেয়। ওই বল, এটা সমস্যা না। ওটা বেশি আছে নাকি? সিক্স। এনো দেওয়া লাগতো না, আমরা এনো উঠলে দেখলাম মানে বল পাট একটাই বেশি হচ্ছে না। বল কম হয়ে গেছে, সিঙ্গেল দেয়নি তো। আচ্ছা এই বলে যদি তাহলে ঠিক আছে, সিঙ্গেল দিয়ে দিলে এই বলে দুইটা দিন। সিঙ্গেল দিলে এটা না, এটা 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 কি সিঙ্গেল দিলে ঠিক আছে? 4 সিঙ্গেল দেন। পাঁচ ওভারে 74 ভাই ফিল্ডার ওরে বল। শূন্য। ভাই কি বাউন্সের কথা বলে, হোয়াইট বল দেন। আগেরটা তো ভাই বাউন্স হয় না।
না 3 বলে Pick 6. রাগ করো না ঠিক আছে আমার অফিস না থাকলে আমি থাক অসুবিধা নেই এনে উঠবো না সময় নেই না উঠলে ওই যে সেন্ট একটা বাটন আছে এটা এত হারে লাগতো না উঠবো না দরজান যেন একটা দুটা বল দিছি কিন্তু এখনো তো হয় নাই এই যে এনো নাওডে সেন্টে সাব দিবে আচ্ছা বুঝছেন এই যে দেন 2 বল ওরে বল তিন ওভার খালি চেক দাও আরে এত তাড়াহুড়ার মধ্যে ক্রিকেট খেলুন যায় ও চার বল আছে এক ডট বল এই বলটা বাউন্ডারি ছাড়া হইলে চেক হয়ে গেছে দুই রান দিছে ভালো করেছে ক্যাচ আসিল 83 85 60টা এবার দুই রানে 85 60টা 85 ভাই রান কত রানি ভাই রান কত
এক রান কম দেখছি। আচ্ছা এটা মিস্টেক হইতে পারে। আহা উইকেট, ক্যাচ আউট, ক্যাচ আউট। তুমি এনে করো, ইমরান ভাই এনে করে দাও, ইমরান ভাই এনে করো, তাহলে তাহলে 0 নিউ ব্যাটসম্যান ভাই না ভাই নাম কি ভাই ব্যাটসম্যান নতুন ব্যাটসম্যান তো রনি ভাই, রনি ভাই নাম্বার 1 ব্যাটসম্যান ভাই, একটু আপনি ক্রিজের বাইরে যান। ওরে গুড ফিল। প্লান্টে খেলবো কি, দেরি লাগে, খেলার মোটটা নষ্ট হয়ে গেছে। করছেন কি হারাইলেন? না না, নাম লাগবে না, বলার চেষ্টা। রাশেদ ওরে বল। রাশেদ একবার 1 বলে 2 রান দিয়েছেন, কোন উইকেটের দেখা নয়। মিরপুর 8 ওভার 1 বলে 93 রান, 1 উইকেটের বিনিময়ে। 1 রান শট। ভাই একটা ওয়াইড দেয় রে, একটা বল দেয়। এটা ডিপ্লোমেটের কনসেপ্টটা ফোন দিই। ও 4। White ball. এখানে 15 করে লাগে, 2টা ওভার চেক হয়ে গেলে খেলা শেষ।
ঠিক আছে, সাবাস সাবাস, গুড ফিল্ডিং। ভাই টিম 100 না? আচ্ছা, এই রাশেদ রাশেদ, বিপ্লব তো ফোন ধরে না। ভাই আপনি যে হোয়াইট গুলা দিতেছেন ওইগুলো আমি দেই নাই। আচ্ছা হোয়াইট দিছে, ব্যাটের সামনে মারতেছে। ওভার শেষ। ধরে না, ধরে না, দুটো ফোন দিছি, একটা নয়। নয়। আকাশ তো মেশিন কোন সময় বিকেলে না যাবো ঘুরে নামাজের জন্য ভাই। ওনারা আসছে এমন টাইমে, শেষ প্রায় আমাদের আছে আর কতটুকু নামাজের জন্য আল্লাহ জানে, মানুষ বকবো। ভাই সামনে নামাইরা পিছনে প্লিজ করেন। রকি, হ্যাঁ হ্যাঁ, ওভার থাকলে অনেক চাকরি, 9 বার স্বাস্থ্য। আপনি খালি এক এক করে দেন, না আসলো কি না আসলো এটা সমস্যা নেই। রকি ভাই হোয়াইট এটা পাতলা বল, পেজ দেওয়া লাগবে বেশি। পেজ দিলে ব্যাটে তলে জায়গা, পেজ দিলে ব্যাটে তলে জায়গা না, ইয়র্কার করা দরকার নেই। আপনার কাটার স্লো আরে ভাই দুটাই। শাবাশ, সাকসেস সাকসেস, গুড বোলিং। রকি বলে কয়ে ইয়র্কার ডেলিভারি করছেন। রকি ভাইয়ের বোলিং অ্যাকশনের থেকেও তার মুখের হাসি অনেক সুন্দর। চার, তো শর্টটা রয়েছে, মারলে লস, ঠিক আছে। বল করলে বাড়া যাবে। শর্ট তো করে ভালো করতেছি, মিডিয়াম কিছু করেছি।
ভাই কত রান? হ্যাঁ না, ওভার দিছে ওভার দেন। ওরে গুড ফিল্ডিং ফরহাদ মিদা, দুর্দান্ত একটা ফোর্থ সেভ দিয়েছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত, কারণ সিনিয়র বড় ভাইরা মিরপুর থেকে এসেছে, তারা আসতে একটু লেট করার কারণে আজকে আমরা খেলাটা এখনো চালিয়ে যাচ্ছি। লাস্ট 4 ওভার, হোয়াইট বল ভাই, হোয়াইট দেয় না, 0 দিন। অনেক রান লাগে এখন, অনেক রান, 11টা চলে। 117। ব্যাটসম্যান রনি ভাই, আপনি একটু বাইরে দাঁড়ান। ওরে আরে ব্যাকআপ নাই, মারো কিয়া, একটা রান নিছে না নাই। ব্যাটসম্যানটা এটা ডট খাইতেছে, এটা ক্রিজ থেকে আবার উইকেট, উইকেটের চাপ দেন। বোল্ড আউটে সিলেক্ট করেন, নিউ ব্যাটসম্যান ভাই, মানে একদম সুন্দর জাস্ট ফোন দিছি কতগুলো। ফিল্ডিং দাঁড়াও, রায়হান বসো। খেলা শুরু হবে 11:30 ভাই। নিউ ব্যাটার হচ্ছে সোহেল না? ভাই একটা এই যে ফিল্ডার চেঞ্জ, আম্পায়ার স্যার, রনি ভাই আমাদের একটা ফিল্ডার চেঞ্জ। কেডা গেছে গা? হুজুর গেছে গা, তারপরে হচ্ছে আইনাল ভাই গেছে গা। ওরে গুড বল, কি দরকার আছে এই ব্যাটসম্যানটাকে স্ট্রাইক দেওয়ার? বুঝা যায় না পুরোটা, না এটা জুম করে রাখছে। একটু খাড়া করে দে। না না না, বিপ্লব সরো। কত না টার্গেট? 183। না না 20 ওভারে না, 14 বার। মোশারফ, হ্যাঁ সাংলাস ওভার দিছে ভাই, ভুলভাল ডিসিশন দিয়ে দিয়েন। মুশারফ দিব, মুক্তার বল দিব না, করতেছে না না আমরা লাগবে খেলা বল। আর ইউজ না ওভার দিয়ে দিছো, দেখবা মেনাবার দিয়ে দিল, ভাই উবার হইছে তো, হোদাই আজের ডিসিশন দিয়ে খেলা হোদাই যায় ঝামেলা দিয়ে দিছো তো। মুক্তার
আচ্ছা হুজুরের ভিতরে রিপ্লেস ছিল আমাদের দুইটা মেন চলে গেছে তো মানে আমাদের ভাই দুইটা মেন মানে চলে গেছে আর কি মানে একটা খেলাইতেছে হ্যাঁ হ্যাঁ করত দিয়ে দিল ভারতের মধ্যে ঢুকে হ্যাঁ ফোর ভাই চার অনেক লাগে 23 হয়েছে রাশাতে আরেক ওভার করা দিলে খেলাটা ভাই অনেক সুন্দর হইতো একটু সময় লে আসতে হইতো না ভাই 29 হয়েছে 54 লাগে ভাই ইমানদার দেন না ভাইয়া ভাইয়া সোহেল ভাইয়া আজকে জুম্মার দিন শেষ খেলো ভাই জিতা ম্যাচ না একটা জিনিস কি আপনারা যদি খালি সময় নিয়ে আসতেন তাহলে দেখতেন যে আমাদের মাঠে কেমন দর্শক থাকে আর হচ্ছে কেমন খেলার আপ্যায়ন থাকে এখন আপনারা আসছেন করে লস দেন আমরা যে সময় খেলা শেষ করে নেই ঠিক আছে এই মানে কারো মানে খেলার যে একটা মুড এইগুলা নাই গা সত্যি বলতে এটাই দুইটা ঢাকা থেকে যারা আসে তারা আমাদের মাঠে 8:30টার ভিতরে থেকে যায় ভাই মিস্টেক হয়েছে ওদিকে ওইটা সেটা যাচ্ছে রনি ভাই আউট
আউরা না নাম তো করি না সবাই খালি বক্তাছে শুক্রবারের দিন খেলে যায় 300-র মতো লোক আছে না 3 জন আছে ওরে শট ওভার লাস্ট ওভার নাকি লাস্ট ওভার মুক্তারে মারলো রাশেদ করতেছে চার জিরাইতেছে রকি রকি পায়ে লাগছে না হোয়াইট না এই তো আমি বুঝতেছি আপনারা নামাজ পড়া দিলাম না আর বউ আজকে আমাদের বাড়ি সারা ওরে শট ভাই সবাই একসাথে যাইতে পারবেন আর দুইটা বল আছে তিন বল আছে তিন বল পঁচিশ বাজে ওরে গুড ফিল ধন্যবাদ আজকের মতো খেলা এখানে সমাপ্ত এ তো ইনিংস শেষ করো ঠিক আছে খেলাটা করে ভিন্ন পরিমাণ মানুষ কারণ হচ্ছে ঠিক আছে অনেক লেট করে সমস্যা নেই ভাই কিছু মনে করেন না আসলে অনেক ভাই সিচুয়েশন বুঝছি ঠিক আছে কি হয় না হয় না 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 আসলে দোষ কারণ আপনারা নতুন আছেন হয়তো এ করতে পারেন নাই যাই হোক যেখানে আমাদের ইনিংস শেষ হয়ে যায় এই মানে তো আমরা আসলে যে সময় শুরু করছেন সেই সময় খেলা শেষ একটা দাওয়াত রইলো যে ঠিক আছে ভাই নির্ধারিত একটা টাইমে না এত দূর থেকে আসছেন আমরা তো আমরা প্রত্যেক শুক্রবার